দুনিয়ার বুকে যদি এমন কোনো দেশ থেকে থাকে যাকে দেখে মনে হবে এরা বুঝি ভবিষ্যতের কোনো টাইম মেশিন থেকে এসেছে, নিঃসন্দেহে সেই দেশটি হলো জাপান। আজ আমরা কোনো সাধারণ ভ্রমণের কাহিনী শোনাতে আসিনি, বরং চলেছি এক অবিশ্বাস্য বাস্তবতা সফরের গল্প, যেখানে প্রতিটি পদক্ষেপ মিশে আছে প্রযুক্তি, শৃঙ্খলা আর মানবিকতা। এমন এক দেশের গল্প বলবো যেখানে বুলেট ট্রেন সময়ের সাথে পাল্লা দেয়, রোবট হয়ে উঠেছে পরিবারের সদস্য, আর কবরস্থানে লেগে যায় প্রযুক্তির ছোঁয়া। জাপানের কথা উঠলে সবার আগে চোখের সামনে ভেসে ওঠে শিনকানসেন অর্থাৎ বুলেট ট্রেন। কিন্তু এটা শুধুই একটি গতিগামী ট্রেন নয়, এটা জাপানের সময়নিষ্ঠতার, শৃঙ্খলা ও নিখুঁত পরিকল্পনার প্রতীক। ঘন্টায় 320 কিলোমিটার বেগে চলে এই ট্রেন, অথচ বছরে গড় দেরি 1 মিনিটেরও কম। পরিচ্ছন্নতা মাত্র 7 মিনিটে ট্রেনকে ঝকঝকে চকচকে করে ফেলা হয়, যেন একেবারে নতুন দেখা যায়। জাপানের বড় শহরগুলোতে জায়গার সংকট আছে ঠিকই, কিন্তু সেখান থেকেই জন্ম নিয়েছে অভাবনীয় প্রযুক্তির সমাধান। রোবট চালিত আন্ডারগ্রাউন্ড পার্কিং সিস্টেম, যেখানে শুধু একটি বাটন চাপলেই আপনার গাড়ি বা বাইক চলে যাবে মাটির নিচে, আবার এক ক্লিকে ঠিকই সামনে এসে হাজির হবে। জাপানের এয়ারলাইন যেমন ANA বা JAL বিশ্বের সবচেয়ে সময়নিষ্ঠুর। এখানে ফ্লাইট দেরি হওয়া একেবারে বিরল ঘটনা, তবে বিস্ময় শুরু হয় যখন আপনি নামেন বিমানবন্দরে। লাগেজ বেল্ট ব্যাগগুলো এলোমেলো না হয়ে একটু হাতল উপরেই ঠিক রাখা, যেন আপনি সহজেই ধরতে পারবেন। এটাই জাপানের ওমোতেনাশি, সেই অতিথিয়তা যেখানে প্রতিটি খুঁটিনাটি ভেবে অতিথিকে স্বস্তি দেওয়া হয়। জাপানের রোবট মানে শুধু কারখানার শ্রমিক নয়, রেস্টুরেন্ট ওয়েটার, হোটেলের রিসিপশন, হাসপাতালের নার্সের সহকারী, সবখানেই রোবট। আর বৃদ্ধাশ্রমে রোবটের নাম কেয়ার জিবার, যারা গল্প করে, গান শোনায়, ওষুধ খাওয়ায়, কথা মনে করিয়ে দেয়। জাপান প্রযুক্তিকে শুধু উন্নয়নের হাতিয়ার নয়, মানবিকতার অংশ করে তুলেছে। জাপানের টয়লেট মানে প্রযুক্তির বিস্ময়, হিটেন সিটি, স্বয়ংক্রিয় ওয়াশ ডাই সিস্টেম, এমনকি শব্দ ঢাকার জন্য ফেক সাউন্ড বাটন, সবই সেখানে বাস্তব। আর পাবলিক টয়লেট বাইরে থেকে পুরো স্বচ্ছ কাজ, কিন্তু দরজা লক করলে তা হয়ে যায় অস্বচ্ছ। গোপনীয়তা ও নিরাপত্তা এক অন্যতম উদাহরণ। জাপানের ফলও পায় নতুন রূপ, তারা তৈরি করেছে 4 কানো হার্ট শেপ, এমনকি পিরামিড আকৃতির তরমুজ। ছোট অবস্থায় ফলকে বিশেষ বক্সে রেখে আকৃতি নিয়ন্ত্রণ করা হয়, দেখতে চমৎকার, উপহার দিতেও উপযোগী। জাপানের স্মার্ট কবরস্থানে QR কোড স্ক্যান করলে দেখতে পাবেন মৃত ব্যক্তির জীবনের গল্প, ছবি, এমনকি ভিডিও। ফুলের বদলে থাকবে টিকে থাকা LED আলো, যা স্মৃতিকে করে তোলে আরো জীবন্ত। জাপানের আকাশ ভবনের ভিতরে চলেছে রোবোটিক ফার্মিং, বীজ বোনা, পানি দেওয়া, ফসল তোলা, সবকিছুই করছে রোবট। অত্যন্ত কম জায়গায়, এটা ভবিষ্যতে কৃষি বুদ্ধিমত্তা প্রযুক্তির মিশাল উপাদান। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জমির সংকট, এই চ্যালেঞ্জের মোকাবেলায় জাপান তৈরি করেছে ভাসমান শহর, ফ্লোটিং সিটি। এটা শুধু কয়েকটা ভাসমান বাড়ি নয়, বরং থাকবে আধুনিক অ্যাপার্টমেন্ট, বাজার ও অফিস, রোবট চালিত ফার্ম, নবায়নযোগ্য শক্তির সম্পূর্ণ পরিবেশ বান্ধব বর্জ্য ব্যবস্থাপনা, একটি স্বয়ংসম্পূর্ণ টেকসই শহর। জলবায়ু পরিবর্তনের যুগে জাপানের উত্তর। জাপানের তৈরি ইয়ারবাড, এক ধরনের ইয়ারফোন যা রিয়েল টাইমে অনুবাদ করতে পারে। আপনি জাপানি না হলেও তারা যা বলেছে সেটি শুনবেন বাংলায় বা ইংরেজিতে, আবার আপনার কথা পৌঁছে দেবে জাপানি ভাষায়। অনলাইনে কিছু অর্ডার করলেন, ডেলিভারি দিচ্ছে ছোট্ট স্বয়ংক্রিয় রোবট, নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে আপনাকে নোটিফিকেশন পাঠায়। আপনার মোবাইল থেকে QR কোড স্ক্যান করলে রোবট তার ব্যাগের মুখ খুলে দেয়, ব্যাস আপনি প্যাকেট সংগ্রহ করে ফেললেন। জাপানের ছাত্রদের শেখানো হয় জীবন শিখতে শুধু পড়াশোনায় নয়, তারা নিজেরাই ক্লাসরুম, টয়লেট পরিষ্কার করে, খাবার পরিবেশন করে, শেখে দায়িত্ববোধ, সহানুভূতি আর দলবদ্ধ কাজ। এভাবেই তারা শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ হয়ে ওঠে। একদিকে রোবট আর কৃত্রিম বুদ্ধিমত্তার দাপট, অন্যদিকে 100 বছর পুরনো প্যাকেটা চুপচাপ প্রার্থনা মগ্ন একজন যেন সন্ন্যাসী। জাপানকে আলাদা করে তোলে তাদের বিনয়, শৃঙ্খলা, ওয়াহ অর্থাৎ সম্পত্তির সাংকেতিক। তারা বিশ্বাস করে প্রযুক্তি নয়, সমাজ আগে, প্রযুক্তি হোক মানুষের সেবায়, অহংকারে নয়। জাপান সে দেশ যেখানে ভবিষ্যতে ক্যালেন্ডারের পাতায় নয়, বরং বর্তমানের প্রতিটি মুহূর্তে জীবন্ত। প্রতিটি রোবটের, প্রতিটি উদ্ভাবনের পেছনে আছে একটি করে দর্শন, মানুষের জীবন সহজ করে তোলা, সমাজের সামঞ্জস্য আনা আর ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত রাখা। তো বন্ধুরা, আজকে জানলেন জাপান আমাদের থেকে নিম্নকে 100 বছর এগিয়ে আছে প্রযুক্তির দিকে। জাপান কতটুকু উন্নত আর প্রযুক্তি তৈরির জন্য তারা সেরা দেশ। তো বন্ধুরা,
ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এরকম আরও অবিশ্বাস্য ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। জাপানের কোন প্রযুক্তিটি ভালো লেগেছে নিচে কমেন্টে বলে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।